নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি আর রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি, এই রেসিপিটি ঠিক তাদের জন্য। হবে খুবই কম উপকরণে, কিন্তু রোজকার ডিমের ঝোলের স্বাদকে দেবে একদম পাল্টে। রেসিপিটি হলো ডিমের কোরমা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য প্রথমে আমি 4টে ডিমকে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে ডিমের গায়ে কতগুলো কাট করে নিয়েছি, যাতে ডিমের ভেতরে ভালো করে ঝোল মশলা এসব ঢোকে। এরপর চাইলে আপনারা ডিমগুলোকে ভেজেও নিতে পারেন, তবে আমি কিন্তু ডিমগুলোকে ভাজিনি। এরপরে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন এবং আলু। কোরমায় আলু দেয় না সেটা ঠিকই, তবে বাঙালি তো, তাই সবকিছুতে আলু একটু বেশিই পছন্দ করি। যাই হোক, আমি এখানে একটা পেঁয়াজকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর আদা রসুন এগুলোকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই, আর আলুগুলোকেও একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপরে ওই কড়াইতেই ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও খানিকটা ভেজে নেব। পেঁয়াজ কিন্তু কখনোই একদম লাল করে ভাজবেন না, কারণ পেঁয়াজ ভেজে তুলে রাখার পরও পেঁয়াজ কুক হতে থাকে। তাই পেঁয়াজ যদি একদম লাল করে ভাজেন, তবে কিছুক্ষণ পরে তা একদম কালো হয়ে যাবে। এবারে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে ছোট এলাচ এবং দারচিনি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাগুলো, এবং এগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নেব। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপরে খুব অল্প পরিমাণে জল দিয়ে আবারও এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবারে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো এবং ভেজে রাখা আলুগুলো। এবারে ডিম এবং আলুগুলোকে মশলার সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ। আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে দুধের ব্যবহার করেছি, এবং আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং যাতে একটু গ্রেভি থাকে, সেই জন্য 1/2 কাপ পরিমাণে গরম জলেরও ব্যবহার করেছি। এবারে সবকিছু একটু ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটিকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকা তুলে এবারে এর মধ্যে অল্প পরিমাণে চিনিও মিশিয়ে দেব। যেহেতু রান্নাটিতে দুধের ব্যবহার হয়েছে, তাই এই আইটেমটি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। আবারও সবকিছুকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে দেব। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো এবং বাকি থাকা পেঁয়াজ ভাজাটা। সবকিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলেই
তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের কোরমা, যেটিকে রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে আবার লুচির সাথেও কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটি এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেল বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করুন। আজ আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে।